News Only 24. News Only 24. তালিকা না দেখলাম আমরা বলতে পারবো না। এটা ধরুন আমরা মনে করি মানুষের অধিকার কেড়ে নেওয়াটা হচ্ছে অপরাধ। ভারতের সংবিধান অধিকার কেড়ে নিতে দেয় না। আজকে শুনলাম যে জুডিশিয়ারি গড়িতেও কিছু নাম রেখেছেন। এটা আমরা নিশ্চয়ই আমাদের পার্টিগত সিদ্ধান্ত হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষরা গণ আন্দোলনে নামবো, এবং শুধু তাই না, যদি কোনো জায়গায় হয় আমাদের এখন অব্দি আন্দোলন হচ্ছে একজনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। জুডিশিয়ারি খোলা আছে, কোর্ট খোলা আছে। এটা পাকিস্তান না, এটা ভারতবর্ষ। এখানে সেনাবাহিনী দিয়ে দেশ দখল হয় না, ভোটার লিস্ট বাদ দিয়ে দেশ দখল হয় না। গণতান্ত্রিক লড়াই গণতান্ত্রিক উপায়ে হবে সেটা আমরা করবো। এই বাংলায় যাই করুন না কেন বিষয় এত রান মমতা ব্যানার্জি করে রেখেছে না, ভোটার লিস্ট কেটে কিছু লাভ হবে না। পরে দেখবেন সব নাম তোলার জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। ভারতের স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা ইত্যাদি। এই স্তম্ভগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা ভারতীয়রা নষ্ট হয়ে যাবো, যার বিরুদ্ধে আমাদের জিহাদ লড়াই। আগে ধরুন এক্সেপশন না থেকে বলতে এরকম ঘটনা ঘটেছে, যদি মোটিভেটেড হয়। আমি সবসময় মনে রাখি মানুষকে রেক্টিফাই করাটাই কাজ। আর যেখানে বলছি ডিজিটাল ইন্ডিয়া, আমাদের প্রধানমন্ত্রী ডিজিটালি করার আগে মানুষ কিরকম ভাবে বিষয়গুলো করলো, এটা একটা ইতিহাস হয়ে রইলো। মানুষকে যে অত্যাচার করলো পশ্চিমবঙ্গের মানুষ চিরকালই জবাব দিয়েছে। সেলুলার জেলে গেলে দেখবেন 90% বাঙালি আছে। সব জায়গাতে বাঙালিরা চিরকালই লড়ে গেছে, আর আমাদেরকে কেউ স্থান এরম ভাবে দেয় না দিয়ে থাকবে। এত আমি এক্সপার্ট না, বলতে পারবো না। কালকে আমাদের পার্টি মুখপাত্র বলবো, কারণ আমি আজকে এত অনুষ্ঠানে ছিলাম, টিভি ইত্যাদি রিয়াকশন জানি না। এমন কিছু বলবো না যে আমাকে এই সময় আমি আমার দলের কাছে খারাপ হয়ে যায়।